জুন মাসের 5 তারিখে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে বিটকয়েনের একটা শর্ট আপডেট দিয়ে দিয়েছিলাম এবং যেখানে আপনাদেরকে আমি বলছিলাম যে 1 উইক টাইম ফ্রেমে বিটকয়েনের উপরের দিকে তেমন কোনো লিকুইডিটি নাই। সো বিটকয়েনের প্রাইস $67,000 থেকে $68,000 পর্যন্ত ড্রপ করতে পারে। সো আপনারা যদি বর্তমানে মার্কেটের দিকে তাকান তাহলে দেখতে পারবেন বিটকয়েন কিন্তু একদম সেইভাবে রিঅ্যাক্ট করছে, অর্থাৎ বিটকয়েনের প্রাইস কিন্তু $68,000 পর্যন্ত ড্রপ করে ফেলছে অলরেডি। সো এই যে আমি বিটকয়েনের উপর একটা পারফেক্ট প্রাইস প্রেডিকশন দিলাম, এটা দেওয়ার জন্য কি কি বিষয় নিয়ে অ্যানালাইসিস করতে হবে এবং আপনারাও কিভাবে এই ধরনের অ্যানালাইসিস করে বিটকয়েনের প্রাইস প্রেডিকশন করতে পারবেন সেই সব বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং আপনারা যদি এই ধরনের রেগুলার অ্যান্ড কুইক আপডেটগুলো মিস করতে না চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তাহলে আশা করতেছি আপনারা কিন্তু মার্কেট আপডেটের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের কয়েনের সাজেশনও পাবেন। কয়েক সপ্তাহ আগে আমার একটা ভিডিওতে বিটকয়েনের প্রাইস নিয়ে অ্যানালাইসিস করার সময় আপনাদের সাথে আমি এইরকম একটা চার্ট শেয়ার করছিলাম এবং এই চার্টের মধ্যে থেকে আমরা কিন্তু লিকুইডিটি এই জিনিসটা নিয়ে আলোচনা করতেছিলাম। সো ওই ভিডিওটা পাবলিশ করার পরে আপনারা এত মানুষ কমেন্ট করছেন যে ভাই বিটকয়েনের যে লিকুইডেশন হিট ম্যাপ আছে এইটা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও দেন, যাতে করে আমরাও সুন্দর করে বুঝতে পারি মার্কেটটা কখন কোন দিকে যাবে। সো এই ভিডিওটা আপনাদের সবার জন্য যারা ট্রেডিং করেন, কারণ আপনি যদি একবার বিটকয়েনের মুভমেন্টটা ধরতে পারেন তাহলে কিন্তু আপনি একদম ইজিলি মার্কেটের মধ্যে অন্য কয়েনের মুভমেন্টও বুঝতে পারবেন। এন্ড আমি এতটুকু আশাবাদী আপনারা যদি এই ভিডিওটা একদম ভালো করে মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি মার্কেটের অনেকগুলা ট্র্যাপ থেকে বাঁচতে পারবেন এবং আপনি কিন্তু নিজেও বিটকয়েনের একটা প্রাইস প্রেডিকশন দিতে পারবেন। সো এই চার্টের মধ্যে আসার জন্য আপনাদের ফার্স্ট একটা ওয়েবসাইটের মধ্যে চলে আসতে হবে। আপনারা যে কোনো একটা ব্রাউজারের মধ্যে coinglass.com লিখলে তাদের ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। আপনারা এই ওয়েবসাইটে আসার পরে এইখানে দেখতে পারবেন লিকুইডেশন নামে একটা অপশন আছে। ফার্স্ট এটা হইতেছে লিকুইডেশন, সেকেন্ড অপশনে আসা হচ্ছে লিকুইডেশন ম্যাপ এবং থার্ড নাম্বার আসা হচ্ছে লিকুইডেশন হিট ম্যাপ, এরপরে লিকুইডেশন হিট ম্যাপের মডেল 2। সো আমরা এখান থেকে বেসিক্যালি উপরের তিনটা ইউজ করব। লিকুইডেশন হিট ম্যাপ, মডেল 2 এটা আমরা অতটা বেশি ইউজ করব না। সো আপনি যদি এখান থেকে ফার্স্ট অপশনের উপরে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এইখানে কিন্তু আপনি বেসিক কিছু ইনফরমেশন পাবেন যে 1 ঘন্টায় ক্রিপ্টো মার্কেট থেকে কি পরিমাণ অ্যামাউন্ট লিকুইড হয়েছে, অথবা 4 ঘন্টায় কি পরিমাণ অ্যামাউন্ট লিকুইড হয়েছে, অথবা 24 ঘন্টায়। সো মার্কেটের মধ্যে যখন বড় বড় ক্যান্ডেল আসে অথবা মার্কেট যখন হঠাৎ করে ক্র্যাশ করে তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট বলেন অথবা বিভিন্ন ধরনের টেলিগ্রাম চ্যানেল বলেন সেইখানে কিন্তু এরকম আপডেট পাই যে লাস্ট 24 আওয়ারে এত মিলিয়ন ডলার ক্রিপ্টো মার্কেট থেকে লিকুইড হয়েছে। সো এই ডাটাগুলো কিন্তু আপনারা একদম ইজিলি এইখান থেকে পেয়ে যাবেন। এরপরে নিচে আপনারা দেখতে পারবেন এক্সচেঞ্জ লিকুইডেশন, অর্থাৎ কোন এক্সচেঞ্জ থেকে কি পরিমাণ অ্যামাউন্ট লিকুইড হয়েছে সেই জিনিসগুলোও কিন্তু এখানে দেখতে পারবেন। সো এই অপশনটা আমাদের জন্য অতটা বেশি ইম্পর্টেন্ট না। আমাদের জন্য যে অপশনটা বেশি ইম্পর্টেন্ট ওইটা হইতেছে এইখানের দ্বিতীয় অপশন এবং তৃতীয় অপশন। সো আমরা এখান থেকে প্রথমে চলে যাব লিকুইডেশন হিট ম্যাপের মধ্যে। সো আমরা যদি লিকুইডেশন হিট ম্যাপের উপর একটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে সেই চার্ট চলে আসবে এবং এইখানে কিন্তু অনেকগুলো বিষয় বোঝার আছে। আপনারা যদি এখানে ভালোভাবে সেটিং করতে পারেন তাহলে কিন্তু আপনি একদম এক্সাক্ট আইডিয়া পাবেন যে সামনে এক সপ্তাহে মার্কেট কেমন রিঅ্যাক্ট করতে পারে অথবা সামনে 24 আওয়ারের মধ্যে মার্কেট কোন দিকে যাইতে পারে। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন মডেল 1 দেওয়া আছে এবং মডেল 2। সো আপনাদেরকে আমি বলবো মডেল 1টা সিলেক্ট করে রাখার জন্য, কারণ এখানে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। মডেল 2 এর মধ্যে জিনিসটা একটু কমপ্লিকেটেড। এরপরে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু বিভিন্ন ধরনের কয়েনের মধ্যেও আপনি সুইচ করতে পারবেন। অর্থাৎ বর্তমানে আমরা বিটকয়েনের যে লিকুইডেশন হিট ম্যাপ দেখতেছি এইটা কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জের উপরে। সো আপনি যদি অন্য কোনো এক্সচেঞ্জের উপরে বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপ দেখতে চান তাহলে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন বিটগেটের দেওয়া আছে, বাইবিটের দেওয়া আছে, তারপরে OKX এক্সচেঞ্জের দেওয়া আছে এবং এই জিনিসগুলো কিন্তু খুবই সেন্সিটিভ, কারণ আপনি বর্তমানে ট্রেড করতেছেন বাইবিট অথবা বিটগেটের মধ্যে, বাট আপনি এখানে লিকুইডেশন হিট ম্যাপটা ফলো করতেছেন বাইন্যান্সের। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যানালাইসিস অনুযায়ী মার্কেটটা মিলবে না। সো আপনি যে এক্সচেঞ্জের মধ্যে ট্রেড করতেছেন ওই এক্সচেঞ্জের বিটকয়েন লিকুইডেশন হিট ম্যাপটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, তাহলে আপনি একদম এক্স্যাক্টলি বুঝতে পারবেন যে কোন লেভেলে কি পরিমাণ লিকুইডিটি আছে। সো যাই হোক, এখান থেকে আমরা বর্তমানে বাইন্যান্স সিলেক্ট করে রাখলাম। এরপরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা টাইম ফ্রেম দেওয়া আছে। সো এই টাইম ফ্রেমের কাজটা হইতেছে এইখানে যে ডাটাগুলো আমরা দেখবো এই ডাটাগুলো কিন্তু চেঞ্জ হবে। যেমন আমরা যদি এখান থেকে 24 ঘন্টার জায়গায় 12 ঘন্টা ইউজ করি তাহলে দেখতে পারবেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আপনি কি ধরনের ট্রেড করতেছেন অথবা আপনি কত দিনের জন্য ট্রেড করতেছেন, আপনি স্ক্যাল্পিং করতেছেন নাকি ডে ট্রেডিং করতেছেন নাকি লং টাইমের জন্য হোল্ড করতেছেন, এইগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু আপনি এখান থেকে টাইম ফ্রেমটা সুইচ করবেন। সো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখান থেকে 1 উইক রাখতেছি। সো এইগুলা সেট করার পরে আপনার চার্ট কিন্তু রেডি। সো ভালো করে বোঝার জন্য আমরা চার্টটা একদম পারফেক্টলি নিয়ে আসলাম এইখানে। সো এখন মেইন বিষয় যে আপনারা বুঝবেন কিভাবে যে কোন জায়গায় বেশি লিকুইডিটি আছে আর কোন জায়গায় কম লিকুইডিটি আছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বারের মতো আইকন দেওয়া আছে। সো এই বারের মধ্যে আপনি যত উপরের দিকে যাইতে থাকবেন ততই দেখতে পারবেন ইয়েলো কালারটা লাইট হইতেছে, অর্থাৎ নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটা পার্পল কালার দেওয়া আছে। সো বুঝতেই পারতেছেন চার্টের মধ্যে আপনি যেখানে যেখানে বেশি ইয়েলো কালার লাইন দেখবেন বুঝতে পারবেন যে সেইখানে বেশি লিকুইডিটি আছে। সো এইখানে আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে ভাই লিকুইডিটি জিনিসটা আসলে কি। সো চলেন আপনাদেরকে আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে লিকুইডিটি জিনিসটা বলতে
বলতে আসলে কি বুঝাইতেছে। সো এই জিনিসটা বোঝার জন্য আমরা হচ্ছে বিটকয়েনের চার্টের মধ্যে চলে যাব। সো আমরা যখন বিটকয়েন অথবা যে কোনো কয়েনের উপরে ট্রেড করি তখন কিন্তু আমাদের একটা পার্সোনাল স্ট্র্যাটেজি থাকে। কেউ কেউ হয়তোবা ট্রেন্ড লাইন দেখে ট্রেড করে, কেউ কেউ হয়তোবা সাপোর্ট রেজিস্ট্যান্স এই লেভেলগুলো থেকে ট্রেড করে, কেউ হয়তোবা প্রাইস অ্যাকশন ফলো করে, কেউ হয়তোবা এসএমসি কনসেপ্ট ফলো করে। সো আপনি যেটাই ফলো করেন না কেন প্রতিটা জায়গায় কিন্তু ট্র্যাপ থাকে। অর্থাৎ মার্কেটের মধ্যে যারা বড় বড় ট্রেডার আছে অথবা বলতে পারেন যে ইনস্টিটিউশনাল ট্রেডার যারা আছে, হোয়েলস যারা আছে, এরা কিন্তু মার্কেট ম্যানিপুলেট করে। অর্থাৎ এমন একটা জায়গা থেকে মার্কেট পাম্প অথবা ডাম্প করায় যেখানে আপনি কল্পনাও করতে পারবেন না অথবা যেখানে আপনার অ্যানালাইসিসটা মিলবে না। সো ওই সব জায়গাগুলোতে মূলত লিকুইডিটি থাকে। যেমনটা এইখানে আপনারা দেখতে পারতেছেন, আমরা কিন্তু এই লেভেলটাতে দেখতে পারতেছি খুব সুন্দর একটা সাপোর্ট লেভেল আছে। সো এই সাপোর্ট লেভেলটা যেহেতু মার্কেট কয়েকবার রেসপেক্ট করছে, যেমন এখান থেকে দেখতে পারতেছেন একবার উপরে গেল, দ্বিতীয়বার এইখান থেকে উপরে গেছে, এরপরে এইখানে দেখতে পারতেছেন তৃতীয়বারও কিন্তু মার্কেট এখান থেকে উপরে গেল। সো তৃতীয়বার যখন মার্কেট উপরে গিয়ে ড্রপ করলো এবং এই সাপোর্ট লেভেলটা ক্রস করে নিচের দিকে চলে আসলো, তখন কিন্তু আমার মতো আপনার মতো এরকম যারা রিটেল ট্রেডার আছে তারা কিন্তু ধরেই রাখছে যেহেতু ব্রেকআউট দিয়ে দিছে, দ্যাট মিনস মার্কেট এখান থেকে নিচের দিকে যাবে। কারণ এর আগে যতবার আমরা দেখতেছিলাম এই সাপোর্ট লেভেলটা কিন্তু খুব ভালোভাবে রেসপেক্ট করতেছিল, বাট এইবার যেহেতু এই সাপোর্ট লেভেলটা ক্রস করছে উপরের থেকে নিচের দিকে, তার মানে মার্কেট এখান থেকে অবশ্যই নিচের দিকে যাবে। সো সেই ক্ষেত্রে আমরা কি করব, যারা হচ্ছে ফিউচার ট্রেডার তারা কিন্তু এখানে শর্ট পজিশন ওপেন করে দিবে। সো তারা ভাবে মার্কেট যেহেতু এখানে ব্রেকআউট দিছে, ওই সময় যদি তারা শর্ট পজিশন ওপেন করে রাখে এবং মার্কেট যদি আরো ডাউনের দিকে যায় তাহলে সে এখান থেকে ভালো একটা প্রফিট পাবে। আবার যারা হচ্ছে স্পটের মধ্যে ট্রেড করে তারা ভাবতেছে মার্কেট যেহেতু এই সাপোর্ট লেভেলটাকে ব্রেক করে দিছে, তার মানে মার্কেট আরো নিচে যাইতে পারে, সো আমি এখানে সেল করে দিই। অথবা যারা হচ্ছে এখানে স্টপ লস দিয়ে রাখছিল সবার স্টপ লসটা কিন্তু এখানে চলে গেছে। সো বুঝতে পারতেছেন যে এইখানে কি পরিমাণে বায়ার্স এবং সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে। সো এইখানটাতে যে বায়ার্স এন্ড সেলার্স অ্যাক্টিভ হয়ে গেল, ওই পর্যায়ে যাদের অ্যামাউন্টটা বেশি থাকবে তারাই কিন্তু এখান থেকে উইন হয়ে যাবে। অর্থাৎ যারা এখানে বায়ার্স তাদের কাছে ধরেন যে $10 মিলিয়ন আছে, আর যারা এখানে সেলার্স তাদের কাছে $5 মিলিয়ন আছে। সো দুই পক্ষই যদি একবার এখানে বাই এন্ড সেল করা স্টার্ট করে তাহলে কে জিতবে? অবভিয়াসলি যার কাছে $10 মিলিয়ন আছে সে জিতবে। সো এই লেভেলটাতে যখন স্টপ লসটা হিট করলো, এরপরে মানুষ এখানে সেল করে দিল, এই জিনিসগুলো কারা কিনলো? এই জিনিসগুলো কিনলো হচ্ছে যারা ইনস্টিটিউশনাল ট্রেডার আছে অথবা যারা হোয়েলস আছে, যারা ওই যে $10 মিলিয়ন নিয়ে ট্রেড করে, ওরা কিন্তু এখান থেকে পুরো অ্যামাউন্টটা বাই করে নিল। এরপরে এখান থেকে দেখতে পারতেছেন মার্কেটের মধ্যে কি লেভেলের একটা মুভমেন্ট আসছে। সো এই যে আমরা যে একটা লেভেল দেখতে পারলাম অথবা এই যে একটা সিনারি দেখতে পারলাম, এইখানেই কিন্তু মূলত আমাদের লিকুইডিটি থাকে। আর এই জিনিসগুলো না বোঝার কারণে কিন্তু আমরা অনেক সময় ট্র্যাপের মধ্যে পড়ে যাই। সো মার্কেটের কোন জায়গায় কি পরিমাণ লিকুইডিটি আছে এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন ইন্ডিকেটর বলেন অথবা বিভিন্ন ওয়েবসাইট বলেন এইগুলোর মাধ্যমে ট্র্যাক করা যায়। সো আপনি যদি এই জিনিসগুলো বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি একটু হইলেও বাঁচতে পারবেন। যদিও আপনি সম্পূর্ণভাবে এখান থেকে সেফ থাকতে পারবেন না, কারণ আপনি একজন নর্মাল মানুষ হয়ে সেম জিনিস দেখতে পারতেছেন, যারা হোয়েলস আছে তারাও কিন্তু সেম জিনিসটাই দেখতে পারতেছে। সো তারা কিন্তু জানে যে আপনি লিকুইডেশন হিট ম্যাপ দেখে কোন কোন জায়গায় পজিশন ওপেন করতে পারেন, আবার কোন কোন জায়গায় সেল করতে পারেন। বাট তারপরও আপনি যদি জিনিসগুলো একটু মেইনটেইন করে চলেন তাহলে কিন্তু আপনি অনেকাংশে ট্র্যাপ থেকে বাঁচতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে লিকুইডিটি জিনিসটা আসলে কিভাবে কাজ করে। এখন চলেন আমরা হচ্ছে আবারও লিকুইডেশন হিট ম্যাপের মধ্যে চলে যাই। সো এইবার আপনারা একটু ভালো করে খেয়াল করেন তাহলে জিনিসটা একদম ক্লিয়ার বুঝতে পারবেন। সো আমরা একটু আগে যেটা দেখতেছিলাম যে একটা লেভেলে কিন্তু লিকুইডিটি থাকে অথবা একটা লেভেলে কিন্তু বায়ার্স অথবা সেলার্স বেশি অ্যাক্টিভ থাকে, ওই লিকুইডিটি লেভেলটা কিন্তু আপনি এই চার্টের মাধ্যমে বুঝতে পারবেন। এবং একটু আগে আমরা যে বারটা দেখলাম এই বারের মাধ্যমে কিন্তু ইন্ডিকেট করে যে কোন জায়গায় বেশি লিকুইডিটি আছে এবং কোন জায়গায় কম লিকুইডিটি আছে। সো এই চার্টের ক্ষেত্রে আপনারা উপরের দিকে খেয়াল করলে দেখতে পারতেছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইয়েলো কালারের লাইন আছে। তো একদম নরমাল বিষয়, উপরের লেভেলে কিন্তু বেশি লিকুইডিটি আছে এবং আপনি যদি এখানের এক্সাক্ট প্রাইসটা বুঝতে চান যে কোন জায়গায় কি পরিমাণ লিকুইডিটি আছে তাহলে আপনি জাস্ট মাউসটা ওখানে রাখলেই দেখতে পারবেন এখানে প্রাইস শো করতেছে এবং লিকুইডেশনের যে লেভারেজ অ্যামাউন্টটা আছে ওইটাও কিন্তু এখানে শো করবে। সো এখানে যেহেতু ইয়েলো কালার আছে তার মানে এখানে বেশি লিকুইডিটি আছে। আবার এখানে যে কালারগুলো আপনারা দেখতে পারতেছেন একটু গ্রিনিশ কালার, এগুলাও কিন্তু লিকুইডিটি, বাট এখানে কিন্তু কম অ্যামাউন্টের লিকুইডিটি আছে। আবার এখানের যে পার্পল কালারগুলো দেখতেছেন এইগুলাও কিন্তু লিকুইডিটি, অর্থাৎ পুরো মার্কেটের মধ্যেই কিন্তু লিকুইডিটি থাকে সব সময়, বাট যে জায়গাগুলোতে একটু বেশি থাকে ওই জায়গাগুলোতে কিন্তু আপনারা এই ধরনের কালার দেখতে পারবেন, গ্রিনিশ কালার অথবা ইয়েলো কালার। সো আমরা যদি বর্তমানে বিটকয়েনের কন্ডিশনের কথা বলি তাহলে নিচের দিকে দেখতে পারতেছেন তেমন কিন্তু কোনো লিকুইডিটি নাই, বাট উপরের দিকে দেখতে পারতেছেন ভালো পরিমাণ লিকুইডিটি আছে $72,000 উপরে। সো অনেক বেশি সম্ভাবনা আছে বিটকয়েনের প্রাইস কিন্তু হঠাৎ করেই পাম্প করার। সো এটা গেল হচ্ছে আমাদের বিটকয়েন লিকুইডেশন হিট ম্যাপ। সো এখন আমরা লিকুইডেশনের এই অপশন থেকে সেকেন্ড অপশনের মধ্যে চলে যাব, লিকুইডেশন ম্যাপ এই অপশনের মধ্যে। সো এখানে আসলে আপনারা দেখতে পারবেন একটু আলাদা ধরনের চার্ট ওপেন হয়েছে, বাট কনসেপ্ট কিন্তু দুইটারই সেম। যেমন এখানে আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে আপনি সুইচ করতে পারবেন, এরপরে এখানে দেখতে পারতেছেন টাইম ফ্রেম দেওয়া আছে, বাট এর আগের মতো করে কিন্তু এখানে কোনো বার দেওয়া নাই অথবা ইয়েলো কালারের লাইন দেওয়া নাই। সো এই জিনিসটা আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি, তাহলে আপনারা এই দুইটা জিনিস ইউজ করে খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবেন। সো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখান থেকে 1 উইক টাইম ফ্রেম করে নিচ্ছি, তাহলে দেখতে পারবেন আমাদের চার্ট কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এবং ফার্স্ট ইমপ্রেশনে এই চার্ট আপনার কাছে একদম কমপ্লিকেটেড লাগতে পারে, বাট আপনাদেরকে আমি এখানে প্রতিটা বিষয় বুঝাই দিচ্ছি তাহলে আপনি একদম ইজিলি বুঝতে পারবেন। সো প্রথমে আপনারা এখানে দেখতে পারতেছেন অনেকগুলো কালার দেওয়া আছে, যেমন এখানে আপনারা দেখতে পারতেছেন গ্রিন কালার দেওয়া আছে এবং এটা ইন্ডিকেট করতেছে
শর্ট লিকুইডেশন লেভারেজ, এবং এখানে দেখতে পাচ্ছেন রেড কালার দেওয়া আছে যেটা হচ্ছে লং লিকুইডেশন লেভারেজ ইন্ডিকেট করতেছে। অর্থাৎ এই দুইটা কালার হচ্ছে এইটা একটা আর এইটা একটা। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা অরেঞ্জ কালার দেওয়া আছে, এইটা বোঝাইতেছে হচ্ছে কি পরিমাণ লেভারেজ ইউজ করা হয়েছে। অর্থাৎ যেখানে আপনি অরেঞ্জ কালার দেখবেন সেখানে বুঝতে পারবেন যে 100x লেভারেজ ইউজ করে ট্রেড ওপেন করা আছে। আবার যেখানে আপনি ইয়েলো কালার দেখবেন সেখানে হচ্ছে 50x লেভারেজ ইউজ করে কোন একটা পজিশন ওপেন করা আছে। এরপর একদম সেম ভাবে যদি আপনি এই কালারটা দেখেন তাহলে বুঝতে পারবেন 25x ইউজ করা আছে। এরপরে যদি আপনি ব্লু কালার দেখেন তাহলে 10x। সো এইখানে যে জিনিসগুলো দেওয়া আছে এই জিনিসগুলো কিন্তু নিচেও দেওয়া আছে। যেমন আমরা রেড কালার দেখলাম এইটা, তারপরে গ্রিনিশ কালার এইটা, তারপর হচ্ছে অরেঞ্জ কালার এইটা, তারপর ইয়েলো কালার দেওয়া আছে, তারপর এখানে ব্লু কালার দেওয়া আছে। সো আমরা তো বুঝে ফেললাম যে কোনটা কি ইন্ডিকেট করতেছে। এখন আমরা বুঝবো যে এখানে ডাটাগুলোর মাধ্যমে আমরা কিভাবে বুঝতে পারবো যে কোন জায়গায় কি পরিমাণ লিকুইডিটি আছে। সো দেখেন এইখানে কিন্তু দুইটা পোর্শন দেওয়া আছে, একটা হইতেছে এই তীর চিহ্নের লেফট সাইডে আর একটা হইতেছে তীর চিহ্নের রাইট সাইডে। সো আপনারা এই তীর চিহ্নটাকে একদম মিডিল পজিশন ধরতে পারেন। সো ফার্স্টে আপনারা এখানে যে রেড লাইনটা দেখতে পারতেছেন এইটা তারা বুঝাইতেছে যে কোন লেভেলে অথবা কত প্রাইসে কি পরিমাণ লিকুইডিটি আছে। সো আপনারা যদি এখানে মাউসটা রাখেন তাহলে দেখতে পারবেন 62,300 সামথিং, এইদিকে কিন্তু 1.50 বিলিয়ন ডলারের লিকুইডিটি আছে। একদম সেম ভাবে আমরা যদি গ্রিন কালারের দিকে তাকাই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন $76,000 দিকে কিন্তু 2.6 বিলিয়ন ডলারের লিকুইডিটি আছে। এবং এই দুইটা জিনিস দ্বারা আপনি বুঝবেন এখানে যে প্রাইস লেভেলটা দেখছিলাম অর্থাৎ $62,000 যে একটা লেভেল, এই লেভেলে যদি বিটকয়েনের প্রাইস টাচ করে তাহলে মার্কেটের মধ্যে 1.5 বিলিয়ন ডলারের যে লং পজিশন ওপেন করা আছে ওই সবগুলা কিন্তু লিকুইড হয়ে যাবে। আবার উল্টা ভাবে বিটকয়েনের প্রাইস যদি কোনো কারণে $76,000 দিকে টাচ করে তাহলে মার্কেটের মধ্যে যে 2.6 বিলিয়ন ডলারের শর্ট পজিশন ওপেন করা রাখছিল ওইগুলা কিন্তু ওই সময় লিকুইড হয়ে যাবে। সো আপনারা কিন্তু এই দুইটা লাইন থেকে এই দুই ধরনের ইনফরমেশন পাইতেছেন। এর মাঝামাঝি আপনারা এখানে যে ইয়েলো কালার অরেঞ্জ কালারের লাইনগুলো দেখতে পাচ্ছেন সেইগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কোন প্রাইসে কত বেশি লেভারেজ ইউজ করে ট্রেড ওপেন করা আছে। যেমন আমরা যদি বারের উপরে মাউসটা রাখি তাহলে দেখতে পাচ্ছেন মার্কেট যদি $70,000 দিকে হিট করে তাহলে $393 মিলিয়ন এখানে লিকুইড হয়ে যাবে, এবং ওইখানে যে পজিশনগুলো লিকুইড হবে সেই প্রতিটা পজিশনের ক্ষেত্রে কিন্তু 100x লেভারেজ ইউজ করা হয়েছিল। একদম সেম ভাবে আপনারা যদি এখানের কোন একটা বারের উপরে মাউস রাখেন তাহলে এখানেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কত অ্যামাউন্টের এখানে লিকুইড হবে এবং ওইখানে যে পজিশনগুলো লিকুইড হবে ওই পজিশনগুলো কত লেভারেজ ইউজ করে তারা ওপেন করছিল। এইভাবে করে কিন্তু আপনি এখানের যে কোনো বারের উপরে মাউস রাখলে এখান থেকে এরকম ডাটা পাবেন এবং সেই ডাটাগুলো দিয়ে কিন্তু আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন। আমরা যে বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপ দেখলাম এবং বিটকয়েনের লিকুইডেশন ম্যাপ দেখলাম এই দুইটার কাজই কিন্তু সেম, জাস্ট আপনি দুইটা থেকে দুই ধরনের ডাটা পাবেন। আপনি দুইটা মিক্স করে যদি অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেকগুলো ইনফরমেশন পাইতেছেন, যার ফলে আপনার অ্যানালাইসিসের অ্যাকুরেসিও কিন্তু অনেক ভালো থাকবে। সো আশা করি আপনাদেরকে বিটকয়েন লিকুইডেশন হিট ম্যাপ এবং বিটকয়েন লিকুইডেশন ম্যাপ এই দুইটা নিয়ে একদম ডিটেলসে বুঝাইতে পারছি। বাট তারপরে যদি আপনাদের কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের প্রতিটা কমেন্টের আনসার দিয়ে দিব। এর পাশাপাশি আপনারা যদি এখানের অন্য কোনো টপিকের উপরে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ওই টপিকের উপরে আলাদা একটা ভিডিও মেক করার ট্রাই করব। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো ইনফরমেশন পাইছেন। সো যদি আপনাদের কাছে ইনফরমেশনগুলো একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, কারণ আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের মধ্যে 60% কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই। সো দেখেন এই জিনিসগুলো কিন্তু আমি একদম নিঃস্বার্থভাবে আপনাদেরকে শিখাইতেছি। সো এইটুকু কিন্তু আমি আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করতেই পারি যে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অন্তত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখেন, তাহলে আমি কিন্তু একটা মোটিভেশন পাবো এবং আপনাদের জন্য এই ধরনের আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। সো আপনি যদি এখনো সাবস্ক্রাইব বাটনে ক্লিক না করেন তাহলে অবশ্যই একটা ক্লিক করে দিবেন। এন্ড আপনারা যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে রেগুলার এই ধরনের কুইক আপডেট মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। যদি ভিডিও নিয়ে কোনো মতামত অথবা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।